হ্যালো বন্ধুরা, তো ময়না রাসমেলা এসেছিলাম ঘুরতে। তো ঘুরতে ঘুরতে আমি মণিমা আর মণিমার মা তিনজনেই এসেছিলাম। তো ঘুরতে ঘুরতে একটা স্টলের সামনে চলে এসেছি যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার। তো চলুন আপনাদেরকে সেই স্টলটা দেখাই, আর হ্যাঁ অবশ্যই খেয়েও জানাবো স্টলের খাবার দাবারগুলো কেমন। তো চলুন আপনাদেরকে স্টলটা দেখাই, আর যিনারা স্টলে রয়েছেন ওনাদের সঙ্গে পরিচয় করাই। চলুন। হরে কৃষ্ণ দাদা। হরে কৃষ্ণ। আচ্ছা, এটা ময়না রাসমেলা তো? ময়না রাসমেলা। আচ্ছা, এইটা একটু দোকানটা সম্বন্ধে যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি আমাদের এই দোকানটা সম্পূর্ণ যারা নিরামিষ ভোজী, যারা একেবারে মাছ মাংস খায় না, তো তারা হচ্ছে কোনো মেলাতে গেলে সেবা করতে পারে না, খেতে পারে না। তো যার কারণে আজকের এখানকারই কমিটি বা এই রাজা ভাই ইনারা আমাকে একটু রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন যে আসেন, আমাদের মেলাতে কোনো দোকানের অভাব নেই, কিন্তু একটা দোকানেরই অভাব আছে, যেটা হচ্ছে নিরামিষ খাবারের দোকান। তো বলতে আমি তো বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আসবো। তো এই বলে মোটামুটি এই ময়না রাসমেলাতে এসছি। আচ্ছা, কি কি খাবার আছে একটু যদি বলতেন। এইটা কি? আমাদের এটা হচ্ছে বাটার ভেলপুরি। আচ্ছা আচ্ছা, এটা রেট কিরকম দিচ্ছেন? 3টে করে 10। আচ্ছা, এটা 3টে করে 10। হ্যাঁ। আচ্ছা, এটা আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে, বলবো অবশ্যই আপনাদেরকে। আচ্ছা, এখানে আমরা রোল দেখছি। হ্যাঁ, এটা এগ রোল আমরা খাই এটা। হ্যাঁ, এগ রোল ঠিকই। হ্যাঁ, এটা এগ কিন্তু বিলকুল নেই। আচ্ছা, একটা স্টফিং দেওয়া হয় সঙ্গে মশলা, তারপরে যেমন সবাই স্যালাড দেয় তেমন দিয়ে, প্লাস আরও বিভিন্ন রকমের একটু নিরামিষের কারণে আর কিছু মশলা দেওয়া হয়, দিয়ে ওটা করা হয়। মানুষরা খেয়ে বলছে রেজাল্ট ভালো হয়েছে বলে বলছে। আচ্ছা আচ্ছা। আর এ পাশে আছে মাশরুম পকোড়া। আচ্ছা, এটা আছে মাশরুম পকোড়া। আচ্ছা, না আপনি মেলায় দেখলাম আপনার এটা কাঁচ দিয়ে ঢাকা আছে। হ্যাঁ, এইটা একটা ভালো জিনিস। এটা হাইজিনও মেনটেন করছেন। এটা মাশরুম পকোড়া। এই মাশরুম পকোড়াটা এখানকার বহু মানুষ খেয়ে বলছে যে আর 5টা মাশরুম পকোড়া থেকে এটা খুব সুস্বাদু হয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে। তো তাতে আমি শুনে অন্তত খুশি হলাম যে হ্যাঁ, এরা আনন্দ পেয়েছে খেয়ে। আচ্ছা আচ্ছা, এখানে আমি চপ দেখছিলাম। চপটা এটা, এই চপটা এখন মেলার বাজারে চপ করাটা আমাদের একটু কষ্ট হয়ে যায় ঠিকই, অন্যান্য আইটেমগুলো থাকার জন্যে, কিন্তু তবু কিছু কিছু ভক্তের রিকোয়েস্ট, মানে অনুরোধ করলেন যে আমরা তেলে ভাজা বহুত দিন খেতে পাচ্ছি না, যদি একটু অল্প করে করতে করেন তাহলে আমরা খেতে পেতাম। আচ্ছা, তো তাদের রিকোয়েস্টে তেলে ভাজাটাও লাস্টে আমাদের রাখতে হলো। না এটা কি তেলে ভাজাটাও নিরামিষ? তেলে ভাজাও নিরামিষ। এটা কিন্তু পেঁয়াজি নয়, আচ্ছা, দো ভাজি। এটা পেঁয়াজবিহীন, একেবারে পেঁয়াজবিহীন। আচ্ছা আচ্ছা। আর নিচে আছে এটা লঙ্কার চপ আছে। আচ্ছা, এটা হচ্ছে ফুলকপির চপ আছে, আর এটা তো দো ভাজি। না আচ্ছা, ধরুন কেউ মেলার বাইরে খেতে চাইলো। আচ্ছা, এটা মোমো আছে। আচ্ছা, এটা মোমো আছে। মোমোর সাইজটাও দেখুন, সাইজও বড় রেখেছি। হ্যাঁ, এবং 3টে করে নয় 4টা করে দিচ্ছি, 30 টাকাতেই দিচ্ছি। 30 টাকায় 4 পিস মোমো। হ্যাঁ। না এবার যেটা বলা দাদা, ধরুন মেলার পরে কেউ খেতে চাইলো, তো আপনাদের কি দোকান আছে? আমাদের তমলুকে আচ্ছা, নিরামিষ ফুচকা দোকান স্টল আছে। আচ্ছা, তো বিভিন্ন ভক্ত রিকোয়েস্ট করছে তমলুকে একটা নিরামিষ দোকান করার জন্য। আমি প্রসেসে আছি, কিন্তু রুম না পাওয়ার কারণে আমি আর একটু দেরি হচ্ছে আর কি। আমি চেষ্টাতে আছি, রুম যদি পাওয়া যায় নিশ্চয়ই আমি করব। এখানে আমার দাদাও আছে মেলা কমিটির দায়িত্বে। ইনাদেরই আমন্ত্রণে আমরা এসেছি। আচ্ছা, দোকানটার নাম একবার দেখে নিন, রাধেশ্যাম নিরামিষ ভোজনালয়। হ্যাঁ, আচ্ছা, স্যার আছেন তো স্যার একটু এই দোকানে কি খেয়েছেন? আচ্ছা, কিন্তু মানে ময়না রাসমেলায় তো আপনি অনেক দিনই আছেন জড়িত। আচ্ছা, সম্পাদক বাবুর কাছ থেকে শুনবো ময়না রাসমেলার কেমন খাবার দাবার। খাবার দাবারটা খুব ভালো। আচ্ছা, যারা ভক্তরা আছে তারা এই দোকানে একবার একটু ট্রাই করতে পারে। নিরামিষ দোকান ময়নার প্রথম, ময়না রাসমেলা তো প্রথম এটা। তো এখানে খাবার দাবার যেগুলো দিয়েছে কোয়ালিটি ভালো, তো ভক্তরা এসে খেয়ে দেবে। তুমি খেলে তো কেমন লাগছে? তার মানে আমরাও টেস্ট করলাম, ভালো লাগছে। আলাদা রকম টেস্ট।
বন্ধুরা আর দুদিন ময়না রাসমেলা আছে, শনিবার আর রবিবার। অবশ্যই আপনারা ময়না রাসমেলা আসলে এই রাধাশ্যাম নিরামিষ ভোজনালয়ে অবশ্যই টেস্ট করে যাবেন, খাবারগুলো দারুণ। এটা একদম আপনার ময়না রাস মন্দিরের পাশে, একদম রাসমঞ্চের পাশে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা, একদম রাসমঞ্চের পাশে। এইটা হচ্ছে ময়না রাসমঞ্চ, যেখানে শ্যামসুন্দরজির আগমন ঘটে, একদম তার পাশেই এই দোকানটি রয়েছে। আর দাদা যেটা বললেন যে পরের বছর আমরা দাদাকে পাবো ময়না রাসমেলাতে। তো এখনো দুদিন আছে, আপনারা আসুন, এই দোকানের খাবারের স্বাদ গ্রহণ করে যান, দেখে যান আর খেয়ে যান দোকানের খাবারগুলো কেমন। আমাদের তো অবশ্যই খুব ভালো লেগেছে। সম্ভবত ব্যাস, ঠিক আছে, যাতে প্রসাদ পায় ঠিক আছে। তার ব্যবস্থা রাখা হতে পারে।